যেহেতু নাই, সমস্যা নেই, আমরা ক্লাস চালু রাখি, তুমি রেকর্ড দেখে নিতে পারবো, নো ওয়ারিস। এখন আমরা এই পর্যন্ত দেখে আসলাম যে টু বি ভার্বের অক্সিলারি ফর্ম কিরকম হয়, প্যাসিভ সেন্স হয়। যদি বি ভার্বের পর পাস্ট এরকম হয়, হি ওয়াজ রিডিং, তার মানে এটা অবশ্যই প্যাসিভ সেন্স নির্দেশ করে। আচ্ছা, তুলনার সময় বিফোর এর উচ্চত অমুক। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি ডিপ্লোম্যাটিক রুলস বা কথা। কেমন? আচ্ছা, এই জায়গায় বিষয় হচ্ছে তোমার আই হ্যাড নেভার সিন সাচ এ থিং বিফোর। তুমি যদি একই বস্তুর সাথে একই প্রকার অনুতুলনা, তাহলে হচ্ছে গিয়ে আগে কখনো হচ্ছে গিয়ে তোমার এই একই বস্তুর সাথে আই হ্যাভ এমন কোনো জিনিস আমি আগে কখনো দেখিনি। এই এমন কোনো জিনিস যদি কখনো হচ্ছে গিয়ে দেখো, আই হ্যাভ নেভার সিন ইট, ভালো কথা, সেটা কারেক্ট হবে। কিন্তু সাচ এ থিং, এমন কোনো জিনিস অবশ্যই আগে দেখিনি, এটা এই সাচ এ থিং টার্ম দিলে তুলনা করা বোঝায়। এমন কোনো ধরনের জিনিস অতীতে দেখিনি, সাচ এ থিং বিফোর হচ্ছে গিয়ে তখন এই জায়গায় বিফোরটা চলে আসবে। এখন এই জন্য মানে এই সাচ এ থিং বিফোর হবে, কিন্তু হচ্ছে কি তোমার এই সব জায়গায় বিফোর হবে তা না। তুমি যদি তুলনা করো, আগে কখনো দেখিনি, দুই অর্থ হবে। একটা হচ্ছে কি সাচ এ থিং, আমি বলবো হচ্ছে কি তোমার যে অতীতে কখনো দেখিনি, আমি এমন কোনো জিনিস আগে কখনো দেখিনি, আই হ্যাভ নেভার সিন সাচ এ থিং বিফোর। অথবা এই জায়গায় তুলনা কখনো, আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর ইন দ্য ক্লাস, আই হ্যাভ নেভার সিন ইউ ইন দ্য ক্লাস বিফোর। আমি অতীতে কখনো তোমাকে ক্লাসে দেখিনি, বিফোরটা তখন এখানে অ্যাডভার্ব হয়ে যাবে। তো সেকেন্ড আরেকটা মিনিং হচ্ছে এই জায়গায় যে আগে কখনো দেখিনি, প্রথম মিনিং। সেকেন্ড মিনিং কি, যে এই জায়গায় আই হ্যাড নেভার সিন সাচ এ থিং বিফোর, এই এমন কোন জিনিস বলতে হচ্ছে কোন একটা হচ্ছে গিয়ে অতীতের সব এমন টাইপের বস্তুর সাথে তুলনা বোঝাচ্ছে। সেই জন্য তোমার এই সাচ এ থিং হইলে এর সাথে বিফোরটা চলে আসে। হুম, ওকে। এই সাচ এ থিং এর জায়গায় কিন্তু তোমার আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর, ঠিক আছে। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল লেক বিফোর, আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল লেক বিফোর। এই সাচ এ থাকলে তুলনার সেন্স চলে আসে, এই জন্য এটার সাথে বিফোরটা চলে আসবে। কিন্তু সবসময় তোমার আর কি আই হ্যাভ নেভার সিন হইলে এটার সাথে বিফোর লাগাইতে হবে এমন না। আচ্ছা, এভরিবডি হচ্ছে গিয়ে তোমার এলস। আচ্ছা, হি ইজ স্ট্রঙ্গার দেন এভরিবডি, এটা হচ্ছে গিয়ে তোমার ওই এর আগে যেমন অল আদার বুঝাইলাম আমরা। এই দেখো কিং, হোমার ওয়াজ গ্রেটার দেন অল দা আদার গ্রিক পয়েটস। আচ্ছা, এখন এই জিনিসটা আসলে পুরাটাই তোমার ডিগ্রির ব্যাপার, তো ওই জায়গায় আরো বিস্তারিত আলোচনা করা উচিত। তবুও আসো আমরা এখানেই দেখি। তবু এই জায়গায় যেহেতু আছে আমরা দেখিনি। এখানে হি ওয়াজ গ্রেটার দেন অল দা আদার গ্রিক পয়েটস, এই আদার শব্দটা সেই জন্য, এটা যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, সেহেতু এই জায়গায় একটা অন্যদের তুলনায় ভালো হচ্ছে গিয়ে তোমার এটা বোঝায়, অন্যদের আর কি একটা কথা থাকবে, অন্যদের তুলনায়। আর যখন যেটা সর্বশ্রেষ্ঠ বা সুপারলেটিভ যখন ডিগ্রি হয়ে যায়, তখন সেটার সাথে তোমার অন্য আরো কোনো কিছু আর কি লাগে না সেন্সে। মানে তখন সকল থাকলেই হয়ে যায়, তার মানে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল গ্রিক পয়েটস, ঠিক আছে। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল দ্য গ্রিক পয়েটস হইতো। এখন এই জায়গায় এরকম হয়েছে, এই জন্য হচ্ছে আদার আসবে, যেহেতু এটা না। হি ওয়াজ গ্রেটার দেন, অন্যদের তুলনায় আর কি তুলনামূলক ভালো ছিল। সেও যে সর্বশ্রেষ্ঠ ছিল এরকম এমন না, এই সেন্সটা আর কি এখানে ইম্পর্টেন্ট, যে সেও যে সর্বশ্রেষ্ঠ ছিল এমনটা বোঝায় না। কিন্তু অন্য যারা সমসাময়িক ছিল তাদের তুলনায় কিছুটা ভালো। ডিপার্টমেন্টের টিচার আছে, কিন্তু অন্য যেগুলো আছে এগুলোর জন্য তুলনামূলক ভালো, ঠেকার কাজ চালানো যায়। তো সেই অর্থে এই জায়গা থেকে তোমার সে ভালো বোঝানো হচ্ছে, এই জন্য দাটা এখানে অমিট করা হয়েছে। হি ওয়াজ গ্রেটার শুধুমাত্র হয়েছে, হি ওয়াজ গ্রেটার দেন অল দ্য আদার গ্রিক পয়েন্টস। আচ্ছা, আরেকটা হইতে পারতো কি, যে এই জায়গায় সেম সেন্স, সেম রুল, সেম সেন্সে কিরকম, শি ইজ স্ট্রঙ্গার দেন এভরিবডি এলস। আচ্ছা, এর যদি হয় শি ইজ দ্য স্ট্রংগেস্ট অফ এভরিবডি বা অফ অল হয়, কিন্তু সকলের চাইতে হয়ে গেলে সেটা কোনো কম্পারেটিভ ডিগ্রি আর কি থাকে না, অন্যদের আর কি সাথে তুলনামূলক ভালো। হি স্ট্রঙ্গার দেন এভরিবডি এলস, অন্য যারা আছে উপস্থিত তারা। এখানে ওই অল দা আদার, এই আদার বা এলস এই সেন্স গুলো ওয়ার্ড গুলা অন্য ওয়ার্ড গুলো আর কি চলে আসবে। এনি আদার তুমি খেয়াল করে দেখো কম্পারেটিভলি তুমি এই জিনিসটা কিন্তু ব্যবহার করো, দেন এনি আদার পয়েন্টস, হ্যাঁ, দেন দা আদার, এই টাইপের ওয়ার্ড গুলো কিন্তু তুমি কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করো। ওটার কারণ হচ্ছে কি অন্যদের উপস্থিতিতে এখানে থাকাটা খরচ।
অর্থাৎ এখানে বোঝাচ্ছে অন্য যারা গ্রিক পোয়েট উপস্থিত ছিল ওই সমসাময়িক সময় তাদের তুলনায় কম্পারেটিভলি মন্দের ভালো হিসেবে সে ভালো ছিল, অল দা আদার গ্রিক পোয়েটস। হ্যাঁ, কিন্তু সব সময় সারা জীবনে না, সব গ্রিক পোয়েটস এর তুলনায় না। ঠিক আছে, সব গ্রিক পোয়েটস মানে শুধু গ্রিক পোয়েটের মধ্যে যারা অন্য অন্য যুগে আসছে, অন্যান্য পরে আগে আসছে তাদের মধ্যে আর কি কম বেশ ভালো হইতে পারে, এটা আমরা জানি না এই জন্য। একইভাবে এই জায়গায় দেন এভরিবডি এলস, এই এলসটা আসবে হচ্ছে গিয়ে যে অন্য সকলের তুলনায়, হুম, অন্যদের সকলের চেয়ে, এভরিবডি এলস অন্য সবার তুলনায় হচ্ছে গিয়ে তুলনামূলক শক্তিশালী, এটা বোঝানোর জন্য এভরিবডি এলস ব্যবহৃত হয়। আচ্ছা, এই জন্য এই এলসটা আসে এখানে যেরকম। এখন লাস্টে যেটা যে অল দা আদার, অল দা আদার এখানে হচ্ছে গিয়ে যে আহ, মানে বুঝাইতে চাচ্ছি যে কোনটা কোনটার সাথে কি আসবে। এভরিবাডি এর সাথে এলস আসছে, দেন এখানে যদি আর কি হি স্ট্রঙ্গার দেন এভরিবাডি না হয়ে আদার হইতো তাহলে অল দা আদার হইতো। হুম, এরকম অল দা আদার হচ্ছে গিয়ে অ্যানাদার হয়, এলস হয়, এনি হয়, হি ইজ বেটার দেন এনি আদার। আর এখন অনেক সময় আর কি এই যে অনেক ইউজ করে হি ইজ স্ট্রঙ্গার দেন অল আদার, এটা হবে না, অল দা আদার, অল দা আদার, অল আদার। আচ্ছা, ওকে। এখন এই জায়গায় অল দা আদার, এই দা আর্টিকেলটা আসলো কিভাবে, অল দা আদার হি ইজ গ্রেটার দেন অল আদার গ্রিক পয়েটস হইতে পারতো। আচ্ছা, এখানে দা গ্রিক পয়েটস, অল অল আদার গ্রিক পয়েটদের আর কি নির্দিষ্ট করে ফেলানো হয়েছে, তো এই জন্য এই জায়গায় দাটা আসছে, কিন্তু না হলে তোমার দাও হইতে পারতো এই জায়গায়। কিন্তু এই জায়গায় হচ্ছে কি তোমার অল দা আদার, এই জায়গায় যদি আমি ধিস গ্রেটার দেন এভরিবডি এলস ব্যবহৃত করতে পারি, অথবা এটা ব্যবহার না করে আমি অল অল আদার দেন অল আদার এটা ব্যবহার করতে পারতাম, কিন্তু ওই জায়গায় দা হবে না, স্ট্রঙ্গার দেন, ওই দা যদি আমরা ব্যবহার করি সেটার জন্য পরবর্তী নির্দিষ্ট জ্ঞাপক কোনো একটা কিছু থাকতে হবে। অর্থাৎ শি স্ট্রঙ্গার দেন অল দা আদার মাস্কুলিন বয়েস ইন দ্য ক্লাস। ঠিক আছে, ওই স্পেসিফিকেশন যদি আসে তখন আবার ওই মাঝখানে দাটা চলে আসবে। ঠিক আছে, আদারওয়াইজ অল আদার হবে, শুধু নর্মালি শুধুমাত্র অল আদার হয়ে স্টপ হয়, এভরিবডি এলস অল আদার। আচ্ছা, একটি ব্যক্তি বসে একই বর্ণনা করে অবশ্যই হচ্ছে তুলনা করতে এলস ওয়ার্ডটা অবশ্যই ভাবে, এই যে এই জায়গায় সেটা আমরা কতগুলো আর কি দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শিখছিলাম না, অল এভরি সাম আদার। হুম, আর নো, নোটা হচ্ছে কি তোমার পরে, তো এটার ক্ষেত্রে নোটার সেন্স নেগেটিভ, ওটা আলাদা, এভরিবডি অল এভরি সাম আদার। হুম, এটার ক্ষেত্রে এলসটা আর কি আসে এটার সাথে, আর ওটার সাথে অল আদার আর কি আসে, অলের সাথে আসে আদার। অলও কিন্তু আমরা একটা পড়ছিলাম এটা প্লুরাল হয়, ওটার ক্ষেত্রে আসে অল আদার। আচ্ছা, অ্যানাদার হইতে পারে কিন্তু হি স্ট্রঙ্গার দেন অ্যানাদার বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, ওয়ান, এটা অনেক ইম্পর্টেন্ট রুল। এটা হচ্ছে তোমার অনলি হচ্ছে গিয়ে তোমার একটা কেবলমাত্র বোঝায় এই ওয়ার্ড এরকম। আচ্ছা, এখন এটাও এক ধরনের তোমার এই ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার, যেটার মানে এ প্লেথরা অফ আমরা যেমন অনেক বুঝি, প্ল্যান্টি অফ যেমন অনেক বুঝি, ঠিক একইভাবে অনলি বলতে আমরা এই জায়গায় একটা বুঝি। আচ্ছা, ওটা হচ্ছে ইনডেফিনিট, এটা ডেফিনিট, ভালো কথা। এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কি অন ওমিশন, এই জায়গায় কিভাবে হয়, অনলি তোমার ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়, হি অনলি গোজ দ্যার, এই যে আমরা কিন্তু এটাও শিখে আসছিলাম কিরকম, ওই যে অ্যাডভার্ব, পজিশন অফ অ্যাডভার্ব এর আগের ক্লাসে, অল দা অল দা গার্লস বিউটিফুলি ড্রেসড বিউটিফুলি। ঠিক আছে, বা হচ্ছে নর্মাল অন্য কোনো সময়বাচক না এরকম যদি অ্যাডভার্ব থাকে তাহলে সেটা সময় মেইন ভার্বে যে ভার্বটিকে মডিফাই করবে তার আগে আর কি বলবে। হি অনলি কামস হেয়ার এরকম হইতে পারে, বা হি কামস হেয়ার অনলি, হি হি কামস হেয়ার অনলি, বা হি কামস অনলি হেয়ার, অনলি হেয়ার বললে ওই অনলি হেয়ারটাকে ব্যবহৃত হয়, এটা তো কখনো হইতে পারে না যে সবসময় আজীবন অন্য কোনো জায়গায় জানে সে শুধুমাত্র এই একটা জায়গাতে আসে তার বাকি জীবনে, পুরা জীবনে কোনো হায়াতে, না এটা হয় না, সে শুধুমাত্র এই জায়গায় বেড়াইতে আসে, ওইটার ক্ষেত্রে ভার্বের আগে, এই জন্য ভার্বের আগে অলওয়েজ হচ্ছে কি সময় অনির্দিষ্টবাচক হইলে ভার্বের আগে ব্যবহার করা উচিত, অথবা অনির্দিষ্ট সময় জ্ঞাপক হইলে মেইন ভার্বের আগে ব্যবহার করা উচিত। অলওয়েজ ডাজ ইট, অলওয়েজ গোজ দেয়ার এরকম হইলে অনলি হচ্ছে ভার্বের সাথে হবে। এখন কথা হচ্ছে অনলির পর তো ভার্ব ছাড়াও অন্য কিছু ব্যবহৃত হবে, সবসময় ভার্ব ব্যবহৃত হবে না, অন্য কোনো কিছু ব্যবহৃত হবে, কিরকম, তারা হচ্ছে তোমার এই জায়গায় যে এই দেখো হি দিস ইজ দ্য অনলি ওয়ান দ্যাট আই লাইক, অনলি যদি কোনো একটা নাউনকে রেফার করে সেক্ষেত্রে তোমার
মাঝখানে একটা ওয়ান বা এ ব্যবহৃত হবে। এবং এর আগের ক্লাসে আমরা নাউনের থ্রি লাস্ট ক্লাসে দেখছিলাম, খেয়াল করে দেখো এই ডিটারমিনারের ক্লাসে নাউন টুতে অনলি ফিউ কখনো ব্যবহৃত না। ফিউ হয়, এ ফিউ হয়, দা ফিউ হয়, লিটিল হয়, এ লিটিল হয়, দা লিটিল হয়। লিটিল ওয়াটার মানে হচ্ছে অলমোস্ট নাই, এ লিটিল মানে অল্প কিছু আছে, পজিটিভ সেন্স। অনলি ফিউ, অনলি ফিউ কখনো হয় না, অনলি এ ফিউ হয়। হুম অথবা হচ্ছে কি তোমার শুধু ফিউ হয়, অনলি থাকলে এরপর পরে এ বসবে। অথবা অনলি ওয়ান হয়। হ্যাঁ, আচ্ছা। এখন এই একই কারণে দিস ইজ দ্য অনলি বয়, দিস ইজ দ্য অনলি ওয়ান, এরকম একটা নাউন থাকতে হবে। আর নাউন যদি না হয়, এই পরবর্তী তোমার একটা কোনো ক্লজ ব্যবহৃত হবে না, কারণ এই জিনিসটা দ্যাট বা আই লাইক, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ আছে, এটা আরেকটা অ্যাডভান্স ফ্রেজ ক্লজের টাইপ টপিক। এই অ্যাডভার্বটা তোমার আর কি কাকে মডিফাই করবে? যদি ওয়ান না থাকে তাহলে অনলি কে তোমার অ্যাডজেক্টিভকে, তোমার অ্যাডজেক্টিভ ক্লজ তো মডিফাই করে না, একটা কোনো না কোনো নাউন লাগবে এমনি। তো এই নাউনকে মডিফাই করার জন্য ওয়ানটা আর কি এই জায়গায় চলে আসে। আচ্ছা, এই হচ্ছে এটা রুল। অনলি থাকলে সেটার সাথে একটা, যদি একটা নাউন বা প্রোনাউনকে রেফার করে, তো এটা অনলি ওয়ান হবে। ঠিক আছে, বুঝছো আর কি যে এই জিনিসটা, এই অনলি ওয়ান ইনডিফিনিট আর কি, যেটা আর কি থাকে অনলি ওয়ান প্রোনাউন, অনলি ওয়ান, অনলি। আর এরপর পরে নাউন থাকলে তো কোনো কথাই না, অনলি বয়, হি ইজ দ্য অনলি বয় ইন দ্য ক্লাস। ভালো কথা, হি ইজ দ্য অনলি গুড বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য অনলি বয় ইন দ্য ক্লাস, এ নাউন চলে আসছে। অনলির পর ভার্বও হতে পারে, ফাইন। অনলি আই, অনলি মি, ঠিক আছে, অনলির পর মি হইতে পারে। আচ্ছা, ওটা আবার আমরা অন্য ক্লাসে দেখবো আর কি, নেক্সট সিলেবাসে আর কি দেখবো। আচ্ছা, প্লুরাল ওয়ান্স, ওয়ানের প্লুরাল কি? ওয়ান্স। আচ্ছা, তারপর আসলে এই জিনিসটা হচ্ছে কি, এই রুলটা এই জন্য ইম্পর্টেন্ট। অনলি এ ফিউ হয়, অনলি ফিউ হয় না, শুধু ফিউ হয়। অর্থাৎ শুধু ফিউ হতে পারে, অথবা এ ফিউ হতে পারে, অথবা অনলি এ ফিউ হতে পারে। কিন্তু হচ্ছে অনলি ফিউ কোনোদিন এক্সিস্ট করে না, মাঝখানে একটা এ থাকবে, অনলি থাকলে একটা এ থাকবেই থাকবে। এই একই রুল এই জায়গায়, অনলি ওয়ান। ঠিক আছে, দিস ইজ দ্য অনলি ওয়ান দ্যাট আই লাইক। ইনডিফিনিটের পূর্বে পার্সোনাল প্রনাউন অর্জিত জড়িত। আচ্ছা, আই ওয়ান্ট টু টেল মি, আই ওয়ান্ট টু টেল মি না, আই ওয়ান্ট ইউর বা টেল। ওয়ান্ট, উইশ, লাইক ইত্যাদির মতো ভাবগুলোর সাথে ইনফিনিটিভ সাবজেক্টিভ প্রকাশিত যদি এই যে প্রথম ভাবটি সাবজেক্টিভ হতে ভিন্ন হয়। আচ্ছা, মানে হচ্ছে যে ইমপার্সোনাল ইত্যাদি ইত্যাদি, আই ওয়ান্ট ইউ, ওয়ান্ট, লাইক, উইশ ইত্যাদির মতো ভার্বগুলোর সাথে ইনফিনিটিভটির যে সাবজেক্টটি হচ্ছে গিয়ে প্রকাশিত হয়। অর্থাৎ এর সাথে হচ্ছে কি তোমার ইনডাইরেক্ট অবজেক্ট আর কি চলে আসবে। মানে আই ওয়ান্ট হিম টু ডু ইট, আই লাইক হিম টু ডু ইট। ঠিক আছে, এটার সাথে কোনো না পার্সন তো আসবেই, এটা প্রকাশ করতে হবে। এটা আই উইশ হিম মানে এটা সাবজেক্ট, একটা ইমপার্সোনাল প্রনাউন, সাবজেক্ট একটা কিছু থাকবে, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কি, এটা ডিরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট আগে আসবে, এটা রুলস হচ্ছে গিয়ে সামনে। রুলস হচ্ছে কি, এই জায়গায় দেখো এই রুলটা 271 আর 270, গিভ, ব্রিং, সেন্ড, টেল, বাই, শো ইত্যাদি। এই যে যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে হি গিভ মি, হি ব্রিং মি, হি সেন্ডস মি, হি টেলস মি, হি বট মি, হি শোড মি, এটার পর মি, তারপর হচ্ছে আরেকটা, অর্থাৎ এর স্ট্রাকচার হচ্ছে এদের পর একটা ইনডাইরেক্ট অবজেক্ট থাকবে অর্থাৎ পার্সন, আরেকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট থাকবে। হুম হি শোড মি এ পিকচার, হি বট মি এ বুক। বট এর পর মি আছে, এটা হচ্ছে একটা তোমার ইনডাইরেক্ট অবজেক্ট। হি বট মি এ বুক, এ বুক হচ্ছে কি তোমার একটা ডাইরেক্ট অবজেক্ট। হুম দুইটা থাকবে। এখন এরকম যদি এই ভার্ব গুলো আছে, দেখো এগুলো সবগুলোর সাথে এই সেন্টেন্স গুলো খাটে। হি গেভ মি এ বুক, হি ব্রট মি এ বুক, হি সেন্ট মি এ বুক, হি টোল্ড মি এ স্টোরি, হি বট মি এ বুক, হি শোড মি এ বুক। আচ্ছা, হবে। এখন এই সেন্টেন্স গুলো থাকলে ঘটনা কি হয়? ঘটনা হচ্ছে কি তোমার কোনো না কোনো এই সেন্টেন্স গুলো থাকলে তোমার ওই যে হি বট মি এ বুক, এই মিটা যেমন প্রকাশিত হয়েছে, অলওয়েজ হচ্ছে কি তোমার ইনডাইরেক্ট যেটা পার্সন থাকে, অর্থাৎ পার্সন যেটা টাইপের অবজেক্ট, মি, ইউ, হুম হিম, এই ইনডাইরেক্ট অলওয়েজ হচ্ছে কি প্রকাশিত হবেই হবে। হ্যাঁ, আর সঙ্গে তোমার আর কি যেটা আছে, সে এই ডাইরেক্টটা সেটাও প্রকাশিত হবেই হবে। এই স্ট্রাকচারটা অলওয়েজ ফিক্স থাকবে। হি গেভ মি, এটা কখনো হয় না। যদি তুমি এই জিনিসটা হচ্ছে কি তোমার দাও ইউজ করো, তাহলে তোমার টোটাল এই ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলায় সেন্টেন্স লিখতে হবে। এখন এই জায়গায় ব্যাপারটা কিরকম ঘটে, আই আস্কড হিম ফর সাম ইঙ্ক, এন্ড হি গেভ মি, এই গেভ মি এর পর তোমার ইনডাইরেক্ট অবজেক্টটা প্রকাশিত হয়েছে, কিন্তু ডাইরেক্ট অবজেক্ট কি দিছে এটা তো নাই, এটা প্রকাশিত হবে। এই জন্য হি গেভ মি
সাম। আচ্ছা, ভালো কথা। এন্ড হি গেভ মি সামের সাথে নট নেসেসারি হচ্ছে কি তোমার ডিরেক্ট হবে সাম ব্যবহার করবে এটা না। হি গেভ মি সাম ইঙ্ক হইতে পারে, হি গেভ মি এ বটল অফ ইঙ্ক হইতে পারে, হি গেভ মি এ বটল হইতে পারে, অথবা অন্য যে কোনো কিছু তুমি হইতে পারো। তো সাম ইউজ করতে হবে এটা জরুরি না, তবে এই গেভ এই ভার্ব গুলো ইউজ হলে ডিরেক্ট ইনডিরেক্ট দুইটাই তোমাকে প্রকাশিত করতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি রুল এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপর হচ্ছে কি তোমার এখানে হচ্ছে কি তোমার এই আই ওয়ান্ট ইউ টু ডু, আই ওয়ান্ট ইউ, আই লাইক ইউ, এই ওয়ান্ট লাইক উইশটা হচ্ছে কি তোমার ওই ইনডাইরেক্ট অবজেক্টটাকে তোমার টানে। হুম, সাবজেক্ট হচ্ছে কি, যদি সাবজেক্টিভ ইনফিনিটিভ সাবজেক্ট হচ্ছে কি তোমার প্রকাশিত হতে হয়। ইনফাইনাইট প্রিটি সাবজেক্ট আই ওয়ান্ট টু টেল, এটা যদি হয় তো এটার পরে কাকে কাকে বলতে চাও, কাকে উইশ করো, আই উইশ এরকম টাইপের, লাইকের পর ওয়ান্টের পর এটা যদি হয় এটা প্রকাশিত হতে হয় সেম সেন্সে। আচ্ছা, এটার একটু ঘটনা আছে 266, এই রুলসটা একটু আমাকে আরো একটু ইলাবোরেটলি পড়াইতে হবে লিখে লিখে নিচে। যেমন ধরো সব ক্ষেত্রে এরকম হবে তা না, আই উইশ টু ক্যারিয়ার, আই লাইক টু ডু ইট, আই লাইক টু ডু ইট, আই লাইক ইউ টু ডু ইট, এটা তো এরকম না, তাই না? ওই ক্ষেত্রে এটা হচ্ছে কি তোমার ওই প্রোনাউনের মানে অ্যাকচুয়ালি যদি দুইটা থাকে অন্য আরেকজনকে সাথে আর কি রিলেটেড লিঙ্ক পজিটিভ সেন্সের মতন যদি হয়, আই লাইক হিম টু ডু ইট, আই লাইক ইউ টু ডু ইট, হুম, আই উইশ ইউ টু থ্যাংক মি, আই ওয়ান্ট ইউ টু টেল মি, আই ওয়ান্ট সামওয়ান টু টেল মি। ঠিক আছে, এই যে টু টেল মি টু এরকম ইনফিনিটিভ হচ্ছে কি যদি থাকে অন্য কে করবে এরকম আর কি, তখন এই সেন্সটা প্রকাশ হইতে হয়। কিন্তু নর্মালি হচ্ছে কি তোমার প্রকাশিত না হওয়া হইতে পারে যদি এই জায়গায় তোমার এই মি টাইপের অংশটা যদি না থাকে, বা এরকম এই জায়গায় তোমার আর কি অন্য আরেকটা ইনডাইরেক্ট অবজেক্ট যদি না থাকে, আই ওয়ান্ট টু টেল মি, আই উইশ টু টেল মি, এরকম হয় না, আই উইশ ইউ অন্য আরেকজন হচ্ছে কি আমাকে বলবে, এই জন্য এই সাবজেক্টটা লাগে। এই রুলসটা এখানে যেটা ভালো করে আমি লিখে তোমার দেখাই দিব। হ্যাঁ, আপাতত এটা স্টে হোল্ড অন করে নেক্সট ক্লাসে আমরা দেখবো ইনশাল্লাহ। 1 ঘন্টা হয়ে গেছে, সমস্যা নেই। ইটস ভেরি হট ইন সুদান, এটা কোনো কিছু না, তবে দেশের আগে কখনো আর কি তোমার দা বসে না, এই জায়গায় সেন্টেন্সে বলা ইটস ভেরি হট ইন সুদান। হুম, জাতির আগে অলওয়েজ দা বসে, দা বার্মিস, এবং তারা হচ্ছে কি তোমার কি প্রপার নাউন হয় জাতি, এবং জাতির আগে দা বসে, এবং দা বসে তোমার ভার্বটা প্লুরাল হয়। আর আচ্ছা, এইটা হচ্ছে কি তোমার যদি একটা প্রিন্সিপাল ক্লজ হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা একটা ফুল সেন্টেন্স হবে। when he saw the teacher, এটা সাবঅর্ডিনেটেড ক্লজ আছে, পরেরটা একটা হি স্টুড আপ, ফুল সেন্টেন্স হবে। হুম, কখনো স্টুড আপ দিয়ে ইনকমপ্লিট হবে না, এটা একটা ফুল সেন্টেন্স, এটা একটা মানে প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেটেড ক্লজ থাকবে, এটা ফুল সেন্টেন্স সাবজেক্ট সহকারে হবে। এবং এই সাবজেক্টটা কার সাবজেক্ট এই জিনিসটা আর কি রেফার করাটা অনেক জরুরি। আচ্ছা, কোনো কোটেশনের উক্তি এটার কোনো কিছু নাই। ট্রানজিটিভ ভার্ব, আচ্ছা, ট্রানজিটিভ ভার্বে কোনো সকর্মক ভার্ব কারা, শুনো মনে রাখবা যে যেসব ভার্ব শুনলে সেন্টেন্সে নর্মালি হচ্ছে কি তারপর একটা অবজেক্ট চলে আসবে, আমাদের মন বলে, মনে হয় এরকম একটা আমাদের ভাইব চলে আসে এবং একটা মন মর্জি চলে আসে, তারাই হচ্ছে কি তোমার ট্রানজিটিভ ভার্ব। এখন এই জায়গায় যদি আর কি তোমার she had not, I asked for her for some paper but she had not, আচ্ছা এই had not but she had not যদি আসে তাহলে সেটার পরে হচ্ছে গিয়ে but she had not, had but she had not, had এর পর তো তোমার একটা অবজেক্ট চলে আসে, এই সেন্টেন্সটা আগের অংশ দেখে বুঝতে পারবা। I asked her for some paper, কিন্তু তার কাছে কিছু আমি কাগজ আছে কিন্তু তার কাছে কিন্তু সে করে নাই, এখন এই হ্যাড নট তোমার অ্যাম্বিগুয়াস অর্থ হয়ে যায় কিরকম, বাট শি হ্যাড নট ডু ইট হতে পারে। হ্যাড নট বলে তোমার আর কি তোমার কাছে থাকা অর্থেও বোঝায় আবার করা অর্থেও বোঝায়। শি হ্যাড ডান ইট বা শি হ্যাড ইট, সে কাজটি করেছিল, অথবা শি হ্যাড ইট মানে হচ্ছে গিয়ে তার কাছে ছিল, এরকম অর্থ বোঝাইতে হয়। কিন্তু এই জায়গায় হচ্ছে কি তোমার এই কোন অর্থে ব্যবহৃত এটা তোমার আর কি অস্পষ্ট হয়ে যায়, এই জন্য হচ্ছে কি তোমার সেন্টেন্সটাকে ইনট্রানজিটিভ রাখা যাবে না, কমপ্লিট করতে হবে। ট্রানজিটিভ ভার্ব এই প্রথম দেখো, দ্বিতীয় এই যে আই আস্কড ফর সাম পাঠি বাদ দিয়ে আর কি তো কনজাংশন দিয়ে যুক্ত আছে, পরে ক্লজটা ফুলফিল করে, এটা আরেকটা জি ম্যাটারি স্ট্যান্ডার্ড রুল, যে যদি কখনো কনজাংশন দ্বারা যুক্ত হয় তাহলে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। শি হ্যাড নট, শি হ্যাড নট দিয়ে আর কি অ্যাম্বিগুয়াস থাকাও যাবে না। শি হ্যাড নট বলতে কি হয়, শি হ্যাড নট, আই শি হ্যাড নট ডান ইট, শি হ্যাড নট অবেট মি হইতে পারে, কি হবে আমি জানি না, এটা তো মিললো না।
আবার তার কাছে পেপার ছিল না হইতে পারে, নাকি সে থাকা সত্ত্বেও দিল না। দুই সেন্সই, হ্যাড এর অর্থ তো দুইটা হয়। আই হ্যাভ মানি বা আই হ্যাভ ডান ইট, একটা হচ্ছে কাজ করা বোঝায়, আর একটা কোনো একটা কিছু অধিকারে থাকা বোঝায়। তো ওই কোনো একটা কিছু অধিকারে থাকা যখন বোঝাবে, তখন সেক্ষেত্রে হচ্ছে কি তোমার মিনিং আলাদা হবে। তো এই জায়গায় ওই মিনিংটা স্পষ্ট করে দিতে হবে। হ্যাঁ, যে শি হ্যাড নান বা শি হ্যাড নান বা শি ডিডন্ট হ্যাভ এনি। ঠিক আছে, এরকম টাইপের একটা প্রশ্ন করে দেবে, শি হ্যাড নান, শি ডিডন্ট হ্যাভ এনি, আই হ্যাভ নান। ঠিক আছে, এরকম টাইপের। সাধারণ প্রতিটি ট্রানজিটিভ ভার্বের একটি প্রকাশিত অবজেক্ট থাকে, এই যে আগের মতনই প্রকাশিত অবজেক্ট থাকে। এখানে নান বা নট এনি হচ্ছে গিয়ে যে হ্যাড এর অবজেক্ট, নান বা নট এনি। আচ্ছা, ভালো কথা, এটা আমরা পড়াই ফেলছি। আচ্ছা, ডবল প্রিপোজিশন হয় না, আই এনজয়, এইটাও আরেকটু ইলাবোরেটলি পড়াইতে হবে, মানে ডিসকাশন। আই এনজয় ভার্বের অবজেক্টিভের অমিশ্রণ জড়িত। আই এনজয়েড মাইসেলফ ডিউরিং দ্য হলিডেজ, আই এনজয়েড মাই হলিডেজ। আচ্ছা, উপভোগ করা ডিউরিং দ্য হলিডেজ। এনজয় ভার্বের অবজেক্টের উচ্চতা জনিত ভুল। আচ্ছা, এনজয় ভার্বটির পর প্রিপোজিশন বসতে পারে না, এরপরে সবসময় অবশ্যই একটি অবজেক্ট বসবে। আচ্ছা, অবজেক্ট হতে হলে রিফ্লেক্সিভ প্রনাউন, এনজয় মাইসেলফ, রিফ্লেক্সিভ ভার্ব যারা আছে তারা সবসময় রিফ্লেক্সিভ প্রনাউন টানে এই কারণেই যে নিজে নিজে ডিউরিং দ্য হলিডের সময় নিজে নিজেই করছি, মানে নিজে নিজে উপভোগ করছি। এটা হচ্ছে গিয়ে যে রিফ্লেক্সিভ ভার্বের একটা রুলস, যে এনজয়েড এরকম টাইপের রিফ্লেক্সিভ ভার্ব যারা আছে তারা সবসময় পরে রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে প্রিপোজিশন বুঝবে, অথবা হচ্ছে কি তোমার এইভাবে আর কি, তোমার রিফ্লেক্সিভ না হইলে সরাসরি আর কি নাউনটাকে বোঝাবে। মাই হলিডেজ, অবজেক্ট হতে পারে রিফ্লেক্সিভ প্রোনাউন বা নাউন, বা আছে একটি নাউন। আই এনজয়েড হচ্ছে এনজয়, এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্বের রুল। ভার্ব চ্যাপ্টার যেহেতু আনিনি, এই জন্য আমি এই জিনিসটা আর কি এখানে ইলাবোরেট কোনো কিছু বলিনি, তবে এরকম ভাবে আর কি হয়। আই এনজয়েড মাইসেলফ, অ্যাডজেক্টিভ আর নাউনের অনুল্লেখ জড়িত হচ্ছে কি এত, এটা নর্মালি জানা। দ্য আনফরচুনেট ওয়াজ নট শিট, এখানে কথা হচ্ছে যে দ্য রুল, দ্য রিচ বা হচ্ছে দ্য রিচ বা দ্য পুর আর অলওয়েজ হ্যাপি, বা দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখন দ্য রিচ বলে আর নট অলওয়েজ হ্যাপি ওই জায়গায় হয়ে গেল, ওই জায়গায় অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, এই জায়গায় অ্যাডজেক্টিভ হয়েছে। এখন সমস্যা কি, এখানে কোনো একটা ব্যক্তিকে বোঝানো হয়েছে, ঠিক আছে, সাধারণ জেনারেলাইজ কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। দ্য দ্য আনফরচুনেট ওয়াজ ডেড শট, দ্য আনফরচুনেট ওয়াজ ডেড শট, দ্য আনফরচুনেট ম্যান হবে এই জায়গায়। দুনিয়ার সব দুর্ভাগা হতভাগ্য ব্যক্তি কি তোমাকে ডেড শট হয় না, এরকম না। ঠিক আছে, অথবা তুমি এটাকে বলতে পারো দ্যাট দা হচ্ছে গিয়ে দ্য শর্ট ডেড ম্যান ওয়াজ অ্যান আনফরচুনেট ওয়ান। ঠিক আছে, এরকম হতে পারে। কিন্তু জেনারেল দুনিয়ার সব মানুষকে আনফরচুনেট বোঝানো, বা দুনিয়ার সব আনফরচুনেট, এই সেন্টেন্সের মানে দ্বারা হচ্ছে কি দুনিয়ার সব আনফরচুনেট বা দুর্ভাগ্য যারা আছে তারা সবারই হচ্ছে গিয়ে দুর্ভাগ্যের একমাত্র কারণ হচ্ছে তাদের সবার গুলি করে মারা হয়। তো এটা তো তোমার কোনো সেন্স মেক করলো না। এটার মানে হচ্ছে কি এটা একটা জাতি হয়ে যেতেছে দ্য আনফরচুনেট, যারা দুর্ভাগ্য কারা, যাদের সকলকে হচ্ছে কি তোমার আহ মানে গুলি করে হত্যা করে, সেটা কোনো সেন্স মেক করে না। এই জন্য তোমার আর কি স্পেসিফিক কোনো পার্সনকে বোঝায় যখন আর কি এরকম অ্যাডজেক্টিভ দিয়ে আর্টিকেল যুক্ত হবে, তখন এই জায়গায় তোমার একটা নাউন যুক্ত করে হবে। দ্য আনফরচুনেট ম্যান ওয়াজ ডট শেড, ওয়ার শর্ট ডেট আর কি। দ্য আনফরচুনেট ম্যান ওয়াজ শর্ট ডেট, অথবা দ্য দ্য শর্ট ডেট পার্সন ওয়াজ অ্যান আনফরচুনেট ওয়ান, মানে পার্সন চলে আসে। কিন্তু যদি তুমি জেনেরিক সেন্স বা জেনারেল সবার জন্য উল্লেখ করো, দা পুর এনভি দ্য রিচ। আচ্ছা, এই দা পুর বলতে দুনিয়ার হচ্ছে গিয়ে সব গরিব জাতিকে বোঝায়, সবাইরই বোঝাইতেছে। ঠিক আছে, তখন এক্ষেত্রে আবার আর কি দাঁড়ার পর কোনো নির্দিষ্ট বাচক দা পুর পার্সন, দা পুর ম্যান এরকম কোনো কিছু, দা পুর ইন্ডিভিজুয়াল, দা পুর কোনো কিছু লাগবে না সরাসরি। নাম্বার গুলোর মধ্যে হচ্ছে কি যেহেতু নাই, সেহেতু ওকে ফাইন, 837, এটা 837। এখন এখানে বলছে একক ও দশকের সাথে, এখানে এই জায়গায় এই এক দশকের যে সংখ্যা আছে তার আগে এগুলোর সাথে এন যুক্ত হবে। 8000, এখন থাউজেন্ড কি প্লুরাল হয় না? আজকেও দেখে আসছি লেকচারের শুরুতে, এবং গতকাল ক্লাসে আমরা দেখেছি একটা থাউজেন্ড একটা নন কাউন্ট হিসেবে ব্যবহৃত এবং নন কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, এবং হচ্ছে ডেফিনিট নাউন কোয়ান্টিফায়ার। এটার জন্য এটার আগে তোমার 8000 কখনো প্লুরাল হবে না। 8000 হচ্ছে কি এটার আগে হবে, এবং যখন আর কি একক এবং দশক ঘরে বোঝাবে আর কি, তার মানে হচ্ছে কি তোমার, যেমন ধরো 837 বোঝাইছে, এখন এই একক আর দশক
37, 60 যখন বোঝা হলো 8037, 37 এর মাঝখানে একটা হাইফেন হবে, এটা হাইফেনেটেড মাস। এটা কি? এইটাও দেখো আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি, এটা একটা কম্পাউন্ড নাউন, হাইফেনেটেড, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এটা একটা ডিজিট, এটা যদি প্লুরাল করি তাহলে কি হবে? তাহলে হবে 37 অ্যাপোস্ট্রোফি এস, কারণ ওই যে দেখো আমরা 5 এর কিভাবে প্লুরাল করতাম, 5 অ্যাপোস্ট্রোফি এস, ফাইভস। হুম, যেহেতু একটা ডিজিট বোঝাচ্ছে, সুতরাং এটা আমরা প্লুরাল করবো অ্যাপোস্ট্রোফি এস ব্যবহারের মাধ্যমে। 37। ওকে, এখন যদি আর কি ওই 37 মধ্যে দশক স্থান হচ্ছে কি 37, এই একক দশক অঙ্কটুকু হচ্ছে কি তোমার এন দিয়ে যুক্ত হবে। আর যদি কখনো ধরো 807 লিখলাম, এন হচ্ছে কি তোমার দশক স্থানে তো অঙ্ক নাই, শুধুমাত্র একক, এই এককটা বসাইতে হচ্ছে কি তোমার ওই তখন আর কি এর সাথে এন্ড হবে কিরকম, যে 80,007, শুধুমাত্র 7 হবে। আচ্ছা, আর বাদ বাকি এর আগে যতগুলো আছে, থাউজেন্ড, থাউজেন্ড নয়, 100 যদি হয়, এই জায়গায় থাউজেন্ড, আমি কিন্তু এই জায়গায় 100 ব্যবহার করছি, হ্যাঁ। তো এই থাউজেন্ড হয়তো হচ্ছে কি, সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এটার মাঝখানে কোনো কিছু বসতে না, শুধুমাত্র একক আর দশক অঙ্ক যেটা হবে তাদের আগে তোমার এই এনটা আর কি যুক্ত হবে, বাকিগুলোর ক্ষেত্রে হবে না। তার মানে যদি আর কি তোমার হচ্ছে গিয়ে যে 8307 যদি ব্যবহার করতাম, তাহলে হচ্ছে হয়তো কি 8307, আর এ যদি 4 দিতাম 8347, 47 মধ্যে একটা হাইফেন হইতো। আচ্ছা, এবং এই 37টার প্লুরাল যেরকম 37 অ্যাপোস্ট্রোফি এস হয়, এর আগে আমরা শিখে আসছি। এর কম্পাউন্ড নাউন হইলো, যদি কম্পাউন্ড নাউন আমরা জানি কি প্রত্যেকটা নাউনের হচ্ছে কি তোমার ইন্ডিভিজুয়াল, যদি হাইফেনেটেড কম্পাউন্ড নাউন হয় তো প্রত্যেকটা সেগমেন্টেড তোমার প্লুরাল হয়। এই জায়গায় তা হবে না, কারণ কি পুরোটা একটা ডিজিট চেঞ্জ করতেছে, এই জন্য 37 হবে। আচ্ছা, আরবার যদি আর কি তোমার এই পুরো ডিজিটটা ইউজ করি, মানে হচ্ছে কি 8037, তার মানে এই জায়গায় 8037 কত হয়? 8037, এইটা হচ্ছে কি তোমার পুরাটা ডিজিট। এই পুরা ডিজিটের প্লুরাল হচ্ছে কি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আর কি পুরাটা লিখে অ্যাপোস্ট্রোফি এস হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে যে এই জায়গায় অরটা কখন ব্যবহৃত হয়, নাম্বার গুলোর মধ্যে হচ্ছে অর কখন হয়, একটা দুইটা বন্ধু আছে, একটা দুইটা অনির্দিষ্ট কাবক, এটা হচ্ছে গিয়ে খুব বিউটিফুল একটা জিনিস ইংলিশে। আমরা বাংলায় বলি হচ্ছে নির্দিষ্ট, অনির্দিষ্ট কাবক নির্দিষ্ট বলা হয়। তার মানে অনির্দিষ্ট কাপক নির্দিষ্ট, নির্দিষ্ট সংখ্যা বলবা কিন্তু এর কোনো নির্দিষ্টতা নেই। ওই যে আমরা থাউজেন্ডস যেমন হাজার হাজার বুঝছি, ঠিক একই ভাবে হচ্ছে কি তোমার এখানে যেমন হচ্ছে কি তোমার আমরা এ অ্যাপোস্ট্রোফি এস দিয়ে তোমার আর কি অনেকগুলো বুঝাইছি, হ্যাঁ, বা মিলিয়নস অফ পিপল যেমন বুঝাইছি, ঠিক একইভাবে এই জায়গায় আমরা কখনো কখনো এটা বলে আমার দুই তিনটা বন্ধু আছে, 8 9টা আর কি দিন, 8 10 দিন থাকবো। এটা নির্দিষ্ট গাবক অনির্দিষ্ট হলো, নির্দিষ্ট শব্দ ইউজ করা হইলো কিন্তু অনির্দিষ্ট একটা দিয়ে 8টা 9টা তুমি জানো না। হুম, ওই থাউজেন্ডের মতনই। তো ওইটার জন্য 8টা 9টা বাংলায় যেমন একবারে যুক্ত হয়, সমাস আছে, কিন্তু ইংলিশে তো সমাস নাই, এই জন্য এর মধ্যে অর ব্যবহৃত হইতে হবে। I have only 2 or 3 friends. I will live there only 8 or 10 days. For 8 or 10 days. আচ্ছা, এরকম 15 years old এটা বুঝাই। আহ, আচ্ছা, লাস্টে হচ্ছে গিয়ে ওয়িং টু দ্যাট, শুড দ্যাট, ফর দিস রিজন, এটা বা ইজি। ইউ হ্যাড বেটার, শুড বেটার গো। আচ্ছা, এই জায়গায় এটা ইম্পর্টেন্ট। হি ইজ আপস্টেয়ার্স, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, আপ ডাউন, টপ বটম, হ্যাঁ, হোম অ্যাব্রড, এগুলো সবগুলো অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগে হচ্ছে কি তোমার কখনো প্রথম কথা প্রিপোজিশন বসবে না। হি ওয়েন্ট টু আপস্টেয়ার্স, সে উপর তলায় চলে গেল, নো, এই টুটা হবে না, হ্যাঁ। হি ওয়েন্ট আপস্টেয়ার্স হয়ে গেল অ্যাডভার্ব। আচ্ছা, উপর তলায় হয়ে গেল। এখন হচ্ছে কি এই জায়গায় উপর তলা বলতে আপস্টেয়ার্স ব্যবহৃত হয়, আর এই জায়গায় হচ্ছে গিয়ে এই এস হয়, এটা হচ্ছে অলওয়েজ প্লুরাল, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, যদি নাউন হিসেবে কখনো ইউজ হয় বা অন্য কোনো ওয়ার্ড হিসেবে। থ্রো ইট অ্যাওয়ে, থ্রো ইট, এটা রুলস এরকম না, থ্রো ইট অ্যাওয়ে আর থ্রো ইট মানে হচ্ছে কি তোমার কারো দিকে ছুঁড়ে মারো, ঢেল মারো, মারো, হ্যাঁ, মাইরে ফেলো মানে ফিক্কা মারো। থ্রো ইট অ্যাওয়ে মানে হচ্ছে কি এটা থেকে নিষ্কৃতি পাও, রেহাই পাও। হুম, ছুঁড়ে ফেলে রেহাই পাও, এটা হচ্ছে কি থ্রো ইট অ্যাওয়ে। তুমি কোন সেন্স ইউজ করতেছো সেটা দেখে তুমি ব্যবহার করো। আই ডোন্ট থিঙ্ক সো, আমি এমনটা, আমি একই রকম ভাবি না। হুম, যদি এই অর্থে ব্যবহৃত করো যে
আমি তোমার মতন তুমি যে ভাবতেছো আমি একই ভাবি না, আমি একই মত প্রকাশ করি না, আই ডোন্ট থিঙ্ক সো। ঠিক আছে, এরকম টাইপের। আরেকটা হচ্ছে কি তোমার তার মতন একই মতন যদি হয় তাহলে হচ্ছে কি সো ডিড আই। হ্যাঁ, হি ওয়েন্ট দেয়ার সো ডিড আই। ঠিক আছে, সো আই ডিড হবে না, সো ডিড আই হবে। এটা হচ্ছে একটা প্যাটার্ন যে একই টাইপের হলে আই ডোন্ট থিঙ্ক সো, আমি একই রকম মনে করি না। আর একই টাইপের হলে সো যদি আসে এন্ড এর পর সো ডিড আই হবে। এটা গ্রুপে অ্যাপেন্ডিক্স 2 তে আর কি দেয়া আছে, অ্যাপেন্ডিক্স টু প্লিজ গো এন্ড ওয়াচ ইট। আচ্ছা, দ্য ডে বিফোর ইয়েস্টারডে এটা হচ্ছে কি তোমার গত পরশু অথবা আগামী পরশু, এই জন্য হচ্ছে কি দ্য ডে ইউজ হবে। এটা হচ্ছে এখানে এক্সক্লুসিভ, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। বিফোর ইয়েস্টারডে আফটার টুমরো এরকম হয় না, দ্য ডে হবে। ঠিক আছে, ফ্রেজগুলো অশুদ্ধ। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে আফটার টুমরো, দ্য উইক আফটার নেক্সট। আচ্ছা, নো থ্যাংক ইউ, থ্যাংক ইউ দুইটাই কারেক্ট। থ্যাংক ইউ হচ্ছে কি আমি পজিটিভ অ্যাকসেপ্ট করলাম। আমি কি এক কাপ চা, আমাকে কেউ অফার করলো, কেউ চা খাবেন, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, ভালো কথা। আমাকে কেউ অফার করলো, আমি বললাম যে না আমি খাবো না। ওটার জন্য যে থ্যাংক ইউ বলে রিজেকশনের আগে নো ব্যবহার করতে হয়, নো থ্যাংক ইউ। না কিন্তু তবুও অফার করার জন্য ধন্যবাদ, এটা হচ্ছে অফার করার জন্য পার্টির জন্য ধন্যবাদ। আর না হচ্ছে কি রিফিউজাল, রিফিউজটা হচ্ছে কি দেখলে খারাপ দেখা যায়, ব্রিটিশরা ভদ্রলোক, এই জন্য এটাকে কম্পেনসেট করে হচ্ছে কি এই থ্যাংক ইউ পার্ট দিয়া, নো থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে থ্যাংক ইউ হচ্ছে নর্মাল অনুগ্রহ, আর পাশাপাশি আরেকটা অনুগ্রহ হচ্ছে ইয়েস প্লিজ। নো থ্যাংক ইউ, ইয়েস প্লিজ, এরকম টাইপের হইতে হবে, ইয়েস প্লিজ বা থ্যাংক ইউ। থ্যাংক ইউ হচ্ছে কাউকে নিষ্পত্তির পর বোঝায়, ইয়েস প্লিজ হচ্ছে কি ওকে ফাইন এগ্রি দিলাম কিন্তু এখনই তা চা আমার সার্ভ করতেছে এরকম জরুরি না, এটা বোঝানোর জন্য। ক্লিয়ার, ওকে। অনেকগুলো রুল দেখো, আর কিছু কিছু জিনিস আমি গ্রুপে ডিসকাস করে দিব, ওইটা তুমি দেখে নিবা। আর এই জায়গায় তোমার এই গ্রুপে ডিসকাস করা আছে, কিন্তু এই জায়গায় আমি তোমার এই ডিগ্রির কতগুলো জিনিস আর পার্সোনাল মানে কম্পারিটিভ ডিগ্রি এগুলোর কিছু জিনিস আর কি যতটুকু বলছি ততটুকু দরকার। বাকিটুকু আমরা যখন ওই চ্যাপ্টার যখন আর কি সিলেবাস আসবে তখন আমরা ওইটা নিয়ে আলোচনা করবো, দেখবি। বাই।